হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করব ঝটপট খুব কম সময়ে দারুণ একটি ডিনার রেসিপি। আর এই রেসিপিটা হাতের কাছে থাকা যে কোনো সবজি দিয়েই আপনি বানিয়ে ফেলতে পারবেন। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণ বাসমতি রাইস। আপনারা যে কোনো রাইস দিয়ে তৈরি করে নিতে পারবেন। আর এখানে নিয়েছি শীতের সবজি, যে কোনো সবজি এখানে আপনারা নিয়ে নিতে পারবেন। নিয়েছি কিছুটা কিশমিশ, কাজু বাদাম। সবজির ভিতরে এখানে নিয়েছি কড়াইশুঁটি, গাজর কুচিয়ে নিয়েছি আর নিয়েছি বিনস কুচি। এখন আমি প্রথমেই এক এক করে ভেজিটেবলগুলো ভেজে নেব। তার আগে আমি এখানে কিশমিশ আর কাজু বাদামটাকে ভেজে নিচ্ছি। আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়েছি, রিফাইন তেল। আপনারা ঘি দিয়েও ভেজে নিতে পারেন। তো এখন কাজু বাদাম আর কিশমিশগুলো দিয়ে দিলাম, হালকা করে একটু ভেজে নেব এগুলো। তো এখানে কিশমিশ আর কাজু বাদামটাকে আমি হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এবার আমি এই তেলেই দিয়ে দিচ্ছি বিনস কুচি। বিনসগুলো এখানে একটু ভাজতে সময় লাগবে, তো সেজন্য প্রথমেই বিনসগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট হালকা করে একটু ভেজে নেব। এবার আমি অন্যদিকে রাইসটাকেও আমি গরম জলে দিয়ে দিচ্ছি। আগে থেকে জলটা ফুটিয়ে নিয়েছি, তো একদিকে রাইসটা হতে থাক আর অন্যদিকে আমি ভেজিটেবলগুলো এভাবে একটু ভেজে নেব। তো এখানে বিনসটা কিন্তু হালকা একটু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি। আর এখন গাজরটাকেও আমি 1 মিনিটের মতো ভেজে নেব। এই পর্যায়ে স্বাদ মতো দিয়ে দিচ্ছি একটু লবণ। তো এখানে বিনস আর গাজরটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, কালারটাও সুন্দর এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। আর এখানে ভেজিটেবলগুলো আমি আলাদা আলাদা ভাগে ভেজে নিলাম কারণ এক একটা ভেজিটেবল সিদ্ধ হতে এক এক সময় লাগে। তো সেই হিসাবে আমি মোটামুটি ভাগে ভাগে ভেজিটেবলগুলো দিয়ে ভেজে নিয়েছি। এই পর্যায়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, যাতে এই ভেজিটেবলের সাথে কাঁচা লঙ্কাগুলো হালকা একটু ভাজা হয়ে যায়। আর এই হালকা হালকা ভাজা কাঁচা লঙ্কাগুলো রাইসে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর কাঁচা লঙ্কাগুলো খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। এখন আমি একটু ঘি দিয়ে দিলাম। আর ঘিটা আমি ভাজার লাস্টে দিলাম কারণে যাতে ঘিয়ের গন্ধটা খুব সুন্দর থাকে। তো এখানে ভেজিটেবলগুলো কিন্তু একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। 70% ভেজিটেবলগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নেব। আর অন্যদিকে আমাদের রাইসটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে 80% রাইসটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন এটা জল ঝরিয়ে নেব। আর এদিকে ভেজিটেবলগুলোও আমি ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি। এখন আমরা চলে যাব মূল রান্নাতে। তো এখন আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি কয়েকটা দারুচিনি আর একটা পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জল ঝরিয়ে রাখা রাইস। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসটাকে একেবারে লোতে রেখে দিয়েছি। তো এখানে রাইসটা দিয়ে দিলাম। এবার আমি উপর থেকে যে ভেজে রেখেছিলাম যে ভেজিটেবলগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। আর ভেজিটেবলের সাথে সাথেই কিন্তু আমি কাজু কিশমিশ ভাজাটাও দিয়ে দিলাম। দিয়ে এখন আলতো হাতে রাইসের সাথে ভেজিটেবলগুলো মিশিয়ে নিতে হবে। তো যেহেতু এখন শীতকাল, অনেক রকমের ভেজিটেবল মার্কেটে অ্যাভেলেবেল, তো আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন। তো এখানে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি উপর থেকে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে আবারও আলতো হাতে একটু মিশিয়ে নেব। এবার হচ্ছে আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। তো দেখেই বুঝতে পাচ্ছেন এই রাইসটা খেতে কতটা সুস্বাদু হবে। আর এই রাইসটা কিন্তু ভীষণ হেলদি একটি রেসিপি, খেতে খুবই টেস্টি হয়। আপনারা বাচ্চাদেরকেও এটা বানিয়ে খাওয়াতে পারেন। শীতের রাতে অনেক সময় দেখবেন যে ভাত, তরকারি কিংবা রুটিও খেতে মন চায় না, তখন কিন্তু আপনারা ঘরে থাকা ভেজিটেবল দিয়েই এই লোভনীয় স্বাদের রাইসটা বানিয়ে নিতে পারবেন।
চাইলে কিন্তু আপনারা এই রাইসের সাথে একটু ফুলকপির পকোড়াও বানিয়ে নিতে পারেন, তাহলে তো ডিনারে একেবারে জমে যাবে। আশা করি এই সহজ রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বেল বাটন ক্লিক করে অল করে রাখবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছে আগামীকাল নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।